দর্শক, শুরুতেই কোটা বিরোধী আন্দোলন নিয়ে জানবো। সে খবর জানাতে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই শহর রেল স্টেশন চত্বরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি। সোহেলি, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের আমরা দেখেছি যে বিকেল 4টার মধ্যে সরাসরি স্টেশনে যারা শিক্ষার্থীরা আছে তারা জড়ো হয়েছে এবং 4:30টায় যখন ট্রেনটি আসে তখন তারা যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা স্লোগান দিতে দিতে পুরো এলাকায় আসলে মুখরিত করে ফেলে। এর পরবর্তীতে তারা আসলে ষোলো শহর থেকে এসে তারা এখন চলে এসছে এখানে যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং তার অবস্থান নিয়ে এখানে তাদের যে কোটা বিরোধী যে আন্দোলন, তাদের যে স্লোগান, সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি, তাদের কাছে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে শিক্ষার্থীদের উপর গতকালকে যে লাঠিচার্জ করা হয়েছে, এর প্রতিবাদে তারা কিন্তু আজকে এই সমাবেশটি আজকে করছে, প্রতিবাদ সমাবেশ করছে। এবং তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিটি তাদের একই সাথে তাদের যে দাবি, যে যৌক্তিক, যারা বলছে সকল গ্রেডে অযৌক্তিক যে এবং বৈষম্যমূলক যে কোটা, সেই কোটাটা বাতিল করে কোটা পদ্ধতি যে সংস্কার করা, সেটি কিন্তু তারা দাবি করেছেন। আমরা আসলে একটু কথা বলতে জানার চেষ্টা করব, আপনাদের আজকের দাবিটা কি একটু যদি বলতেন। আমরা শুরু থেকে আমাদের যে এক দফা এক দাবি ছিল, আমরা সেই দফায় কোনো অটুট আছি। আমরা চাই যৌক্তিক সংস্কারের একটা স্থায়ী সমাধান, সেটা নির্বাহী বিভাগের মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করা লাগবে। যেহেতু বিচার বিভাগ গতকাল একটা আংশিক রায় প্রকাশ করেছে, তারা বলেছেন সরকার চাইলে এখানে বাড়াতে বা কমাতে পারে এবং আমরা চাই বাংলাদেশ সরকার এর একটা স্থায়ী সমাধান করবেন। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আপনি দেখছেন যে তারা যে কোটা বিরোধী যে আন্দোলনের তারা কিন্তু তাদের যে দাবিটি, সেটা কিন্তু তারা তুলে ধরেছেন এবং চট্টগ্রামের এই 2 নম্বর গেটে তারা যে অবস্থান নিয়ে তারা যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন হবে না বা তারা একটি সুষ্ঠু সমাধান পাবে না, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুক্ষণ আগে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন কোটা আন্দোলনকারীরা। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসি হয়ে কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা এখন শাহবাগ এসে পৌঁছেছে। তারা এখানে শাহবাগে অবস্থান নেবেন কিছুক্ষণ এবং এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল যে চট্টগ্রাম, কুমিল্লা এবং রাজশাহীতে আন্দোলনকারীদের উপর পুলিশের যে হামলা, সেই হামলার প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ, যেখানে অংশ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশে যে কলেজগুলো আছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা আজকে বিকেল 4টার পর জড়ো হতে থাকেন। এরপর থেকেই মূলত তারা জড়ো হয়ে কিছুক্ষণ আগে এই বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের যে দাবি তারা শুরু থেকে জানিয়ে আসছে, সেটি হচ্ছে কোটাকে প্রত্যেকটি গ্রেডে সরকারি চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন 5% নামিয়ে এনে সংসদে জরুরি অধিবেশনের মাধ্যমে এটি পাশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে। আর পরবর্তীতে আসলে তাদের কর্মসূচি কি হবে, সেটি মূলত আজকের এই সমাবেশের পরে শাহবাগ থেকেই তারা ঘোষণা করবেন যে আসলে পরবর্তীতে তারা কি কর্মসূচি দিতে যাচ্ছে। আর যদি বলে রাখি যে এখানকার যারা আছেন তারা শুরু থেকে বলে আসছিলেন যে পুলিশ যদি তাদের উপর এরপরও হামলা করে তাহলে কিন্তু যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু আর বসে থাকবেন না। গতকালকে আমরা দেখেছিলাম এই শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল ছাত্রদেররা যেন রাস্তা অবরোধ করতে না পারে, কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু ছাত্ররা তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছেন। আজকেও মূলত ছাত্ররা বলছে যে তারা সুশৃঙ্খলভাবে তাদের যে কর্মসূচি সেগুলো পালন করতে চাচ্ছে, এক্ষেত্রে তারা প্রশাসনেরও সহযোগিতা চাচ্ছে। আর প্রত্যেকের একটি কথা, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সুস্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে না, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই রাজপথ ছাড়বে না। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি কিন্তু এখানে শুরু হবে।
সেই প্রেক্ষিতে বলা যায় যে পরবর্তীতে আসলে তারা বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি চলবে নাকি এছাড়া নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে সেটি কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশের পরে মূলত বোঝা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন কলেজ থেকে এখানে যোগ দিয়েছেন, আর যারা সমন্বয়কারী আছেন তারা যেটি জানিয়েছেন যে এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য তারা দেশের 50টি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করছেন। এখন পর্যন্ত 30টি বিশ্ববিদ্যালয় তাদের সাথে একযোগ প্রকাশ করেছে। আরও যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তাদেরকেও কিন্তু সাথে নিয়ে তারা এই সংগ্রামকে আরও জোরদার করার চেষ্টা করছে বলে জানিয়েছে আমাদেরকে। তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে ইতিমধ্যে যে বিশাল একটি মিছিল ছিল সেটি শাহবাগ এসে পৌঁছেছে। তারা এখন বলা যায় যে গতকালকের মতো আজকেও শাহবাগে অবস্থান নিয়েছে, আর অল্প কিছুক্ষণ পর তাদের যে কর্মসূচি শুরু হবে সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে আসলে তারা তাদের পরবর্তী কর্মসূচি জানাবে। এছাড়া যদি বলে রাখি যে যে পরিপত্র 2018 সালের সেটি কিন্তু হাইকোর্ট থেকে 1 মাসের জন্য স্থগিত করা হয়েছিল, সেটিও বলছে যে তারা সেই রায় এখন তাদের সাথে আসলে আদালতের সাথে তাদের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের সম্পূর্ণ দাবিটি হচ্ছে সরকারের কাছে। সরকার এবং আইন বিভাগ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হবে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে, সেই হিসাবের উপরে কিন্তু এখন যারা আন্দোলনকারীরা আছে তারা কিন্তু সেটির অপেক্ষায় করছে। আর যদি বলে রাখি যে আজকের যে আন্দোলন এটি মূলত এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীদের উপরে যে গতকালকে পুলিশি হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। এখন পর্যন্ত এখানে সবাই যারা ছিলেন আন্দোলনকারীরা তারা সবাই শাহবাগে জড়ো হয়েছেন। আমরা দেখতেই পাচ্ছি যে আশপাশ থেকে যে গাড়ি ঘোড়াগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ ছাত্ররা একদম শাহবাগের মোড়েই অবস্থান নিয়েছেন। আর এই অবস্থান কর্মসূচি আমাদেরকে যা জানানো হয়েছিল আজকে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন না বলেছেন। এখানে সর্বোচ্চ তারা আধা ঘন্টার মতো থাকার কথা রয়েছে, আধা ঘন্টা পর হয়তোবা তারা এই কর্মসূচি শেষ করতে পারেন। এখন পর্যন্ত আমাদের এভাবেই জানানো হয়েছিল, কিন্তু এদের যতক্ষণ পর্যন্ত আসলে পরবর্তী পদক্ষেপ আর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না যে তাদের কি হবে। আমি একটু দেখাতে চাই আপনাকে যে আশপাশে যে সড়কে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আমরা গতকালকে পুলিশের যেরকম অবস্থান দেখেছিলাম আজকে কিন্তু সেই ধরনের কোনো অবস্থান নেই প্রশাসনের। আজকে অন্য দিনের মতো স্বাভাবিক অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন ছাত্ররা এদিকে কোনো গাড়ি আসতে দিচ্ছে না, যেহেতু শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। বলা যায় এই মুহূর্তে শাহবাগ সব ধরনের গাড়ি চলাচলই শাহবাগ থেকে বন্ধ। এদিকে বেশ কিছু সড়কের সংযোগস্থলে হচ্ছে এই শাহবাগ। মূলত শাহবাগ যদি অচল হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় কিন্তু এর প্রভাব পড়ে। আপনি ইতিমধ্যে দেখছেন যে এখানে যারা অবস্থানকারীরা আছে তারা কিন্তু একেবারে শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছে। তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু এখানে করে যাচ্ছেন। এখানে যারা সমন্বয়কারী আছেন তারা মূলত স্লোগানে এখানে যারা অংশ নিয়েছেন তাদেরকে উজ্জীবিত করে রেখেছেন। আর যদি বলে রাখি যে তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে তাদের যে সমাবেশ সেটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই সমাবেশ শুরু হলেই তার মাধ্যমেই জানা যাবে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কী। শৈলী। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে। এবং আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে শাহবাগেও আন্দোলন চলছে, সেখানে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী হিরণ খান। আমরা হিরণের কাছে চলে যেতে চাই। হিরণ।
দর্শক দুঃখিত, এই মুহূর্তে আমরা হিরণ খানের সাথে সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যেতে চাই, যেখানে আন্দোলনের বিরোধে আবার ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আমরা চলে যেতে চাই সম্রাট হোসেনের কাছে। সম্রাট, মূলত 4টার পর থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ রয়েছে তারা এখানে এসে জড়ো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল রয়েছে সেই হলের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান নিয়ে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, সেটি হচ্ছে যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। তারা যেটি বলছেন যে এখান থেকে গতকালও কিন্তু তারা এই ধরনের কর্মসূচি অর্থাৎ মধুর ক্যান্টিন থেকে তারা একটি সমাবেশ বিক্ষোভ মিছিল বের করে সেটি সমাবেশ করে গিয়ে টিএসসিতে। পরবর্তী সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহানগর উত্তর দক্ষিণ এর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং যেই ছাত্রলীগের মেডিকেল কলেজের যে ইউনিট রয়েছে তারাও কিন্তু সেই সমাবেশে অংশ নেয়। আমরা গতকালও দেখেছিলাম যে ছাত্রলীগ যেটি বলছিল যে কোটা যারা আন্দোলন করছে তাদের যে ব্লকেট, বাংলা ব্লকেট, সেই ব্লকেটের জন্য যেন জনসাধারণের কোনো দুর্ভোগ কিংবা ভোগান্তি না করে সেজন্য কিন্তু ছাত্রলীগ বারবার যে যারা কোটা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছিলেন। একই সাথে তারা যেটি বলছিলেন যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই কর্মসূচির মাধ্যমে যেন হচ্ছে যে কোনো ধরনের অরাজকতা পরিবেশ সৃষ্টি না হয়, সেই বিষয়টির দিকেও কিন্তু বারবারই তারা বলছিল। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে তারা বলছিল যে কোটা আন্দোলনকারীদের তারা আসলে বিপক্ষে ছিল। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ পাশাপাশি বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে যেই ছাত্রলীগের যেই ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতাকর্মীরাও কিন্তু হাজির হচ্ছেন। এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মধুর ক্যান্টিন থেকেই কিন্তু তারা একটি মিছিল বের করবে, সেটি তারা রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে তারা বের হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই একটু আগেই কিন্তু যারা হচ্ছে যে কোটা আন্দোলনকারী তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেটি সামনে থেকেই তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটি তারা বের করে। এর পাশেই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে সেই মধুর ক্যান্টিনেই কিন্তু এই ছাত্রলীগের তারা অবস্থান নিচ্ছে। তারা কিছুক্ষণ পর হয়তো বা তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা গ্রহণ করবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে।